আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আমরা কিন্তু আপনাদেরকে প্রতিদিন জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে চলছে। তাই এই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপনি কিন্তু জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা জেনে নিই। Security and Exchange Commission ends lawsuit against Ripple, 125 million fine imposed. Source Reuters. Trump's crypto embrace sparks Wall Street tokenization push. Source Politico. Cardano target $8 as 71 million upgrade proposal sparks bullish FOMO. Source Blockchain Reporter. Blockdeck, Bitcoin Hyper, Token 6900, MaxiDOS dominates pre-sale scene. Source Crypto Economy. XRP could rally to $12. Source Coin Central. Institutional BTC ETF inflows surpass 400 million. Source Token Top News. Ethereum surges past $4,000. Source CoinMarketCap. Harvard Management Company invests 116.6 million to BTC ETF. Source The Crypto Times. Fear and Greed Index 58 neutral. Source CoinMarketCap. সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজটা, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এন্ডস লসুট এগেইনস্ট রিপল, 125 মিলিয়ন ফাইন ইম্পোজড। এখানে আপনারা জানেন যে মানে গতকাল কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ভার্সেস রিপল ল্যাবসের মধ্যে যে মামলা ছিল সেই মামলাটি কিন্তু এখানে থেকে কিন্তু মানে খারিজ করে দেওয়া হয়েছে। সো এখানে বলা যায় যে রিপলের সামনে কিন্তু এখন বড় ধরনের কোনো বাধা নেই এবং আশা করা যাচ্ছে রিপল কিন্তু এই জায়গা থেকে কিন্তু বড় একটা প্রাইস কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। অনেকে প্রত্যাশা করছেন যে রিপলের এক্সআরপি কিন্তু $10 প্লাস কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন যে দীর্ঘ কিন্তু এখানে 5 বছর এই দ্বন্দ্বটা ছিল এবং এই দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ যেটি ছিল সেটি হচ্ছে 2020 সালে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অভিযোগ করে যে রিপল তার যে এক্সআরপি টোকেন সেই টোকেনগুলো কিন্তু ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের কাছে অবৈধভাবে সিকিউরিটিজ হিসেবে বিক্রি করেছে এবং এজন্য কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এখানে রিপল ল্যাবসের বিরুদ্ধে কিন্তু মামলা করে। যদিও এই মামলাটা কিন্তু $125 মিলিয়ন বলতে পারেন বিনিময়ে কিন্তু এখানে এই মামলা থেকে কিন্তু নিষ্পত্তি পায় এই রিপল স্ল্যাব। সো এখানে কিন্তু জেনে রাখা ভালো যে রিপলের যে টোটাল সাপ্লাই তা কিন্তু 100 বিলিয়ন রয়েছে এবং বর্তমানে কিন্তু 59 বিলিয়ন এর মতো প্লাস কিন্তু টোকেন মার্কেটের মধ্যে অলরেডি রয়েছে। সো আশা করা যাচ্ছে যে রিপল ভালো করার সম্ভাবনা কিন্তু খুব প্রকট এখানে। আর এর অন্যতম প্রধান কারণটা আপনারা জানেন, সাউথ আফ্রিকার যে বেডাক্স রয়েছে তারাও কিন্তু এক্সআরপির যে ইটিএফ এর জন্য কিন্তু ফাইল অনুমোদন করেছে এবং আজকে কিন্তু বেশ কিছু ওয়েলস, বিশেষ করে একজন ওয়েলস কিন্তু $50 মিলিয়ন কিন্তু এক্সআরপি এখানে পারচেস করেছে। সো এগুলো কিন্তু খুবই বড় ধরনের একটা ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে পড়বে এবং আপনারা জানেন যে এখানে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক কিন্তু এক্সআরপি কে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে বিটকয়েনের পাশাপাশি রাখারও কিন্তু একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। সো এই সকল বিভিন্ন বিষয় একসাথে যদি বলা হয় তাহলে কিন্তু অবশ্যই রিপলের সামনে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট রয়েছে, সে কথা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। তো ট্রাম্পস ক্রিপ্টো ইমপ্রেস স্পার্কস ওয়াল স্ট্রিট টোকেনাইজেশন পুশ। এখানে যে বিষয়টা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোর প্রতি তার যে সমর্থন প্রকাশ করার পর ওয়াল স্ট্রিটের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু বিশেষ করে ব্লক চেইন প্রযুক্তির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ওরা কিন্তু শেয়ার ও বন্ডকে ডিজিটাল টোকেনে রূপান্তরের দিকে কিন্তু আগ্রহী হচ্ছে এবং এতে মূলত তারা বলছে যে এখানে ট্রেডিং খরচ কমানো, দ্রুত সেটেলমেন্ট এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। সো এই নিউজটার জন্য অবশ্যই ক্রিপ্টোর মধ্যে কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়েছে, যদিও কিন্তু এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ট্রাম্পের কিন্তু সমালোচনা করা হচ্ছে এবং অনেকে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ক্ষমতা নিয়েও প্রশ্ন উঠাচ্ছেন। তো ক্যারডানো
টার্গেটস $8 a 71 মিলিয়ন আপগ্রেড প্রপোজাল স্পার্কস বুলিশ ফুমো। এখানে যে বিষয়টা আপনারা জানেন যে ক্যার্ডানো এডাকেও কিন্তু এক্সআরপি এবং বিটকয়েনের পাশাপাশি কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে রাখার কিন্তু প্রস্তাব দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প কর্তৃক। সো এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ বিষয়। এবং ক্যার্ডানো এডার যে প্রজেক্ট, সেই প্রজেক্টটাও কিন্তু খুব শক্তিশালী একটা প্রজেক্ট। তো ক্যার্ডানো নেটওয়ার্কে $71 মিলিয়ন কিন্তু একটা বড় আপগ্রেড প্রস্তাব এসেছে, যা স্কেলেবিলিটি ও স্মার্ট কন্ট্রাক্ট পারফরমেন্স উন্নত করবে, এই ধরনের কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু আমরা দেখেছি যে একটা বুলিশ ফুমো সৃষ্টি হয়েছে এবং অনেকে মনে করছেন এই ক্যার্ডানো এটা কিন্তু $8 কিন্তু হিট করতে পারে। ব্লকডেক বিটকয়েন হাইপার টোকেন 6900 মেক্সিডস ডোমিনেন্স প্রি সেল সিন। তো এখানে বেশ কিছু সময় ধরে কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে প্রি সেলে কিন্তু বেশ কিছু কয়েন বিক্রি হচ্ছে এবং অনেকে কিন্তু এই জায়গা থেকে কিন্তু বড় ধরনের প্রফিটও করেছে। এবং আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু বারবার বিভিন্ন প্রি সেল বিভিন্ন কয়েন কিন্তু আপনাদের সাথে সাজেস্ট করেছি। তো এখানে যে কয়েনগুলো রয়েছে, তো এখানে দেখুন যে রয়েছে টোকেন 6900 এবং অনেকে এই টোকেন 6900 কে কিন্তু SPX 6900 এই কয়েনটির সাথে তুলনা করে কিন্তু এটা তৈরি করা হয়েছে। কারণ আপনারা জানেন SPX 6900 সেই কয়েনটি কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু মানুষকে দিয়েছিল। আর এখানে যে বিটকয়েন হাইপার রয়েছে সেটি কিন্তু খুবই একটা ভালো একটা প্রজেক্ট, যদিও এটি মিম কয়েন এবং এর কিন্তু ভালো হাইপ রয়েছে এবং প্রি সেলে কিন্তু এই জায়গায় কিন্তু বর্তমানে 2x 3x প্রফিট কিন্তু মানুষ অলরেডি গেইন করেছে। এখানে যে কয়েনগুলো আপনাদেরকে কিন্তু এখানে দেখানো হয়েছে যে ক্রিপ্টো ইকোনমির পক্ষ থেকে, সেই কয়েনগুলো কিন্তু খুবই স্ট্রং। বলতে পারেন যে কমিউনিটিতে কিন্তু বড় ধরনের কিন্তু হাইপ রয়েছে এই কয়েনগুলোর প্রতি। তো যদি আপনি চান এই কয়েনগুলো নিয়ে কিন্তু একটু ভাবতে পারেন। আর কিছু বিশ্লেষক এখানে মনে করছেন যে এই কয়েনগুলো কিন্তু এই 2025 সালের যে বুলরান, সেই বুলরানে কিন্তু বড় ধরনের একটা প্রাইস কিন্তু নিয়ে আসতে পারে। এবং প্রিসেল বাজারে আপনারা জানেন যে ব্লকডেক, বিটকয়েন হাইপার টোকেন 6900 মেক্সিডস এগুলো কিন্তু শীর্ষ পজিশনে রয়েছে এবং বলতে পারেন যে এক কথায় যে হাইপের মধ্যে কিন্তু এই কয়েনগুলো রয়েছে। তো এক্সআরপি কোড রেলি টু $12। তো এখানে যে বিষয়টা পূর্বে আমরা কিন্তু বলেছি, এক্সআরপির যে মামলাটা ছিল, মামলাটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি যে টপ গেইনারের তালিকায় কিন্তু এক্সআরপি ছিল এবং অনেকে প্রত্যাশা করছে যে এক্সআরপি কিন্তু $10 প্লাস এবং এখানে কয়েন সেন্ট্রাল বলছে যে এটা কিন্তু $12 মতো কিন্তু হিট করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ইনস্টিটিউশনাল বিটিসি ইটিএফ ইনফ্লো সারপ্লাস 400 মিলিয়ন। এখানে যে বিষয়টা হয়েছে, বিটিসির যে ইটিএফ রয়েছে সেই ইটিএফ এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য মানি কিন্তু ইনফ্লো হয়েছে এবং 8ই আগস্টে কিন্তু $400 মিলিয়ন কিন্তু মানি ইনফ্লো হয়েছে এই শুধুমাত্র বিটিসি ইটিএফ এর মধ্যে। সো বুঝতেই পারছেন, তো এই মুহূর্তে বিটকয়েনের মধ্যে মানি ইনফ্লো হওয়া মানে হচ্ছে সামনে অবশ্যই একটা পজিটিভ মুভমেন্ট রয়েছে, এজন্যই কিন্তু মানি প্রবাহিত হচ্ছে। তো ইথেরিয়াম সারপাস পাস্ট $4000 কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে। তো বর্তমানের কথা যদি বলি, ইথেরিয়াম কিন্তু অবশ্যই $4230 উপরে কিন্তু হিট করেছে এবং যেটি কিন্তু খুবই একটা পজিটিভ বিষয়। এবং আপনি যদি একটা বিষয় খেয়াল করেন যে বিটকয়েনের তুলনায় কিন্তু ইথেরিয়াম এর যে পারফরমেন্স তা কিন্তু চোখে পড়ার মতো এবং খুবই ভালো পারফরমেন্স করছে। এবং অল্ট কয়েন সিজন আসার অন্যতম প্রধান শর্তই হচ্ছে বিটকয়েনের পর কিন্তু ইথেরিয়াম কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে এবং সে পারফরমেন্স বিটকয়েন থেকে ভালো হতে হবে। তো আমরা কিন্তু সেই বিষয়টা দেখছি এবং বিটকয়েন অবশ্যই কিন্তু তার যে অল টাইম হাই আছে সেই অল টাইম হাই কিন্তু ক্রস করবে, এমনটা কিন্তু বিভিন্ন এক্সপার্ট দাবি করেছে এবং অনেকেই কিন্তু দাবি করছে যে এক্সআরপি কিন্তু $8000 এবং তাও কিন্তু 2025 সালে কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। তো যারা ভাবছেন যে ইথেরিয়ামের যে অল টাইম হাই রয়েছে যে $4900 কাছাকাছি, সেই জায়গায় টাচ করার পর মার্কেটের মধ্যে ইথেরিয়াম আর পাম্প করতে পারবে না। তো অনেকে দাবি করছেন যে $5000 যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু আর অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু 8000 এমনকি $10,000 to 12,000 কিন্তু টাচ করার সম্ভাবনা কিন্তু এই ইথেরিয়ামের মধ্যে রয়েছে। এবং আমরা কিন্তু বড় ধরনের ইনস্টিটিউশনাল বাই বলতে পারেন যে ইথেরিয়ামের মধ্যে দেখেছি এবং যে ইটিএফ রয়েছে ইটিএফ এর মধ্যে কিন্তু বড় ধরনের মানি কিন্তু ইনফ্লো হচ্ছে। তো ইটিএফ, ইথেরিয়াম এবং ইথেরিয়াম রিলেটেড যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলোর মধ্যে কিন্তু পজিটিভ মুভমেন্ট আপনি দেখতে পারবেন। তো এখানে বলে রাখি যে অপটিমিজম এবং আরবিট্রাম, আইগেন লেয়ার, ইথফি এই বিভিন্ন কয়েনগুলোর প্রতি কিন্তু একটা এক্সট্রা নজর আপনাদের দেওয়ার এখানে অনুরোধ রাখা হলো। তো হার্ভার্ড ম্যানেজমেন্ট কোম্পানি ইনভেস্ট $116.6 মিলিয়ন টু বিটিসি ইটিএফ। এখানে
হারবার্ট ম্যানেজমেন্ট যে কোম্পানি রয়েছে তারা কিন্তু $116.6 মিলিয়ন কিন্তু বিটিসি ইটিএফ এর মধ্যে কিন্তু এখানে ইনফ্লো করেছে। সো বুঝতেই পারছেন যে বড় ধরনের ইনফ্লো কিন্তু মার্কেটের মধ্যে আসছে। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 58 নিউট্রাল পজিশনে কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে। তো বর্তমানে আপনারা জানেন যে টেরিফের যে নেগেটিভ ইস্যু সেই ইস্যুটা কিন্তু মার্কেট কিছুটা হলেও কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে রেট কাট 3টি হবে এ ধরনের একটা ফুমু কিন্তু মার্কেটের মধ্যে এসেছে। এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু 401k রিটায়ারমেন্ট যে প্ল্যান এই প্ল্যানে কিন্তু সাইন করেছেন এবং এর একটা ইফেক্টও কিন্তু মার্কেটের মধ্যে আমরা অলরেডি দেখেছি। এবং টেরিফের যে নেগেটিভ ইস্যু বিভিন্ন দেশের সাথে কিন্তু বিভিন্ন দেশ কিন্তু ইউএস এর সাথে আলোচনা করে সে পরিমাণ কিন্তু ব্যাপকাংশে কিন্তু কমিয়ে আনতেও কিন্তু সক্ষম হচ্ছে। এবং এখানে কিন্তু বড় বড় ইনস্টিটিউশনাল বায়ও দেখছি। তো আশা করা যাচ্ছে যে সামনে আমাদের অবশ্যই একটা বিগ মুভমেন্ট রয়েছে, যদিও কিন্তু আমাদের অবশ্যই সেপ্টেম্বর মাস কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা জানি যে রেট কাটের যে বিষয়টা এই বিষয়টাতে কিন্তু না আসতে পারে, যা পূর্বেই কিন্তু জেরেমি পাওয়েল আমাদেরকে কিন্তু জানিয়েছেন। এবং আশার বিষয় হচ্ছে যে জেরেমি পাওয়েল বলেছেন যে বছর কিন্তু 3টি রেট কাট হতে পারে। তো এখন বর্তমানে রেঞ্জিং যে পজিশনে রয়েছে মার্কেট, তো আশা করা যাচ্ছে যে ভালো একটা মুভমেন্ট আমাদের সামনে আসছে। এবং আপনাদের জানিয়ে রাখা ভালো, এটা কিন্তু কোয়ার্টার 3 কিন্তু সেশনের জন্য চলছে এবং কোয়ার্টার 3 তে কিন্তু বিটকয়েনের পারফরম্যান্স কিন্তু কোয়ার্টার 2 থেকে অনেক ভালো। সো আশা করছি আমরা কিন্তু ভালো একটা মুভমেন্টের দিকে এগিয়ে যাব। এবং কোয়ার্টার 4 এ কিন্তু বিটকয়েন খুবই ভালো রিটার্ন সবাইকে দিয়ে থাকে। তো অবশ্যই কোয়ার্টার 4 এ এখানে কিন্তু বিটিসি তার অল টাইম হাই ক্রিয়েট করবে এবং অল্ট কয়েন সিজনের যে পিক, অর্থাৎ আপনাদের প্রত্যাশিত অল্ট কয়েন সিজন, সেই সিজন কিন্তু দেখতে আপনারা সক্ষম হবেন। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে সেই খবরগুলো কিন্তু আমরা জেনে নিব। তো এখানে রয়েছে WZT টোকেন, টাটা টোকেন, BLS টোকেন, হাউ টোকেন, ORFY টোকেন, FHE টোকেন, সয়েল টোকেন, কার্ভ টোকেন, পাওয়ার টোকেন এবং এখানে কিন্তু রয়েছে LITT টোকেন। সো এখানে বিভিন্ন টোকেনগুলো রয়েছে। তবে এখানে যে টোকেনগুলো এগুলো কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে নেই। সো আশা করি যে এখানে আপনাদের সেরকম কিন্তু হোল্ডিং নেই। তবে এখানে যে মাইন্ড নেটওয়ার্কের যে FHE এটা কারো কারো হোল্ডিং থাকতে পারে। এরা কিন্তু 17 মিলিয়ন কিন্তু FHE টোকেন কিন্তু আজকে মার্কেটের মধ্যে নিয়ে আসবে। তো এখন আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাবো যে ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো, সেই বিষয়গুলো কিন্তু আমরা জেনে নিব। তো আজকে বেশ কিছু কয়েন ট্রেন্ডিং এ রয়েছে। স্বাভাবিকভাবে এখানে ইথেরিয়াম থাকবে এবং কারণটাও আপনাদেরকে আমরা বলেছি। তারপর রয়েছে কিন্তু ইথফি, তারপর রয়েছে হেই টোকেন, তারপর রয়েছে পাই, তারপর রয়েছে পেপে, এরু রয়েছে, তারপর মিমিফাই টোকেন রয়েছে, তারপর আইউট টোকেনটা রয়েছে, অ্যালপাইন টোকেন রয়েছে, এসপি, এরকম এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু রয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে ether.fi এই টোকেনটি কিন্তু অনেকে মনে করছে যে ইথেরিয়াম টিমের সাথে যারা কাজ করে তাদের কেউ হয়তো এই ether.fi এই কোড টোকেনের সাথে কিন্তু সংশ্লিষ্ট এরকম ভাবা হচ্ছে। সো এই টোকেনটা নিয়েও কিন্তু আপনি ভাবতে পারেন। এবং যে সময় ইথেরিয়াম পাম্প করে সেই সময় কিন্তু মাস্ট বি ether.fi এই টোকেনটি কিন্তু পাম্প করবে, এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। তো এখন আপনাদেরকে কিন্তু আমরা জানাবো মোস্ট ভিজিটেড টোকেনের খবর। তো আজকে কিন্তু রয়েছে এআইসি টোকেন, RYS টোকেন, ফোনিক্স টোকেন, এআই টেক টোকেন, জিন টোকেন এবং এখানে কিন্তু রয়েছে ether.fi এই টোকেনটি কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি। এবং বিমিন টোকেন রয়েছে এবং মাগাল টোকেন রয়েছে এবং কিন্তু বিকাট এবং ইথেরিয়াম, XRP, সোলানা এই টোকেনগুলো কিন্তু রয়েছে মোস্ট ভিজিটেড এর তোলা। রিসেন্টলি অ্যাডেড হয়েছে এমন টোকেনের কথাও আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব। তো এখানে রয়েছে DMT, NAT এবং BSU টোকেন, ওপেন এআই টোকেন এবং 401k টোকেন এবং এখানে রয়েছে কিন্তু পাঞ্চি টোকেন, বস টোকেন, মাইন্ড টোকেন, MBZA টোকেন, হুমার টোকেন এবং রয়েছে ডেন টোকেন, UI টোকেন। এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু রয়েছে। এবং আমরা দেখেছি যে বাইন্যান্স স্মার্ট চেইন এবং কিন্তু সোলানা চেইনের উপরে যে সকল মিম কয়েন আসে সেগুলো কিন্তু ভালো পারফরমেন্স করতে। সো ওই চেইনের উপরে যে বিভিন্ন মিম টোকেন আছে সেগুলো নিয়ে কিন্তু আপনি একটু দেখতে পারেন। তো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর জানাবো। তো আপনারা জানেন এখানে সবসময় বিটকয়েনের ডমিনেন্স থাকে। তো আজকে কিন্তু সে একই ধরনের ঘটনা। 64.29 হচ্ছে বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম 13.99%, XRP 5.43, বাকি অংশ কিন্তু রয়েছে ওয়ার্ল্ডস কয়েন। এখন ফিয়ার এন্ড গ্রিডের খবর জানাবো। 58 নিউট্রাল পজিশনে রয়েছে এবং আপনারা জানেন যে বর্তমানে কিন্তু মানুষ অনেকেই ভাবছে যে তারা যে ভুল রান মিস করে ফেলেছে কিনা। তো এখানে যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন কিন্তু ভুল রান স্টার্টই হয়নি এবং আপনার যে পছন্দের যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো কিন্তু আপনি পারচেস করতে পারেন। এবং আপনাদের তাও জানিয়ে রাখা দরকার যে ইথেরিয়াম যে সময় পাম্প করবে তখন কিন্তু ইথেরিয়াম রিলেটেড বিভিন্ন কয়েনগুলো কিন্তু পাম্প করবে। তাই ইথেরিয়াম রিলেটেড কয়েনগুলোর দিকে কিন্তু আপনার একটা এক্সট্রা নজর দেওয়া দরকার। এখন মার্কেটের মধ্যে টেরিফের যে নেগেটিভ ইস্যু সেই ইস্যু কিন্তু মোটামুটিভাবে কাটিয়ে উঠতে
সক্ষম হয়েছে, যদিও আশা করা যাচ্ছে যে অগাস্ট মাসে কিন্তু এই টেরিফের নেগেটিভ ইস্যু কেটে যাবে এবং মার্কেটের মধ্যে বর্তমানে কিন্তু বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে আপনারা জানেন, কারণ এক্সআরপি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিরুদ্ধে যে মামলাটা ছিল সেই মামলা থেকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে এবং এটি কিন্তু ক্রিপ্টোর জন্য একটা বড় নিউজ। এবং 401 কে রিটায়ারমেন্ট প্ল্যান ডোনাল্ড ট্রাম্প সাইন করেছেন এবং পূর্বে আপনারা জানেন ওয়ান বিগ বিউটিফুল জিনিয়াস অ্যাক্ট, এগুলো কিন্তু পাস করা হয়েছে। সো ক্রিপ্টোর মধ্যে পজিটিভ মুভমেন্ট রয়েছে, শুধুমাত্র নেগেটিভ দুটো বিষয় ছিল, রেড কার্ড এবং টেরিফ ইস্যু, এবং টেরিফের নেগেটিভ ইস্যু মার্কেট থেকে কেটে যাবে এবং এখানে যে রেড কার্ডের যে বিষয় আশা করা হচ্ছে যে 3টি রেড কার্ড কিন্তু এবছর হতে পারে। এজন্য কিন্তু অনেকে আশায় এই ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করছেন এবং বড় ধরনের প্রাইস মুভমেন্ট কিন্তু আমরা দেখছি। তো আগস্টে যে ধরনের প্রাইস মুভমেন্ট দেখেন না কেন, তারপর কিন্তু আরো বিগ প্রাইস মুভমেন্ট কিন্তু আপনি দেখতে পারেন। তো রেড কার্ড সেপ্টেম্বরের যে এখানে রেড কার্ডের যে বিষয়টা আসবে, সেখান থেকে যদি নেগেটিভ নিউজ আসে তাহলে কিন্তু সাময়িক সময়ের জন্য হয়তো সেপ্টেম্বরে একটু ডাউনফল আপনি লক্ষ্য করতে পারেন। তো অল্টকয়েন সিজন ইন্ডেক্সের খবর জানাবো, এখানে কিন্তু 39 পজিশনে রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, আমরা যদি এখানে 40, 50 বা 50-র উপরে থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে পা রেখেছি। যেহেতু এখানে 39, সো আমরা কিন্তু বিটকয়েন সিজনের শেষের দিকে রয়েছি এবং 75 হলে কিন্তু আমরা ফুললি অল্ট কয়েন সিজনে রয়েছি। তো এখানে আপনারা জানেন যে অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের যে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 1.2 ট্রিলিয়ন এবং খুবই শক্ত একটা রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ক্রস করেছে এবং এখানে যে একটা দুর্বল রেজিস্ট্যান্স লেভেল ছিল মোটামুটি ভাবে 1.3 ট্রিলিয়ন, সেটিও কিন্তু এখানে ক্রস করতে সক্ষম হয়েছে। সো আশা করা যাচ্ছে যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন কিন্তু আমরা বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো। তো আপনারা জানেন এখানে রয়েছে বিটকয়েনের বিশেষ করে ডমিনেন্স 59.2%, ইথেরিয়াম 12.9% এবং এখানে ওয়ার্ল্ডস কয়েন 27.9% এবং ওয়ার্ল্ডস কয়েন 1.43% পাম্প করেছে, ইথেরিয়াম 3.19% কিন্তু পাম্প করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 4.62, অর্থাৎ বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু ড্রপ করেছে এবং এই ড্রপ করার কারণে কিন্তু আমরা দেখেছি যে আজকে কিন্তু বিটকয়েন তার নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করতে সক্ষম হয়েছে এবং ওয়ার্ল্ডস কয়েনের মধ্যে কিন্তু ভালো একটা মুভমেন্ট শুরু হয়েছে। তো এখানে আপনাদের জানিয়ে রাখা দরকার, বিটকয়েনের ডমিনেন্স যখন 50 নিচে আসবে তখন কিন্তু ফুল অল্ট কয়েন সিজনটা শুরু হবে এবং সকল ধরনের অল্টস কয়েনে তখন কিন্তু 2x, 3x, 5x, 10x এমনকি 50x, 100x কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা জানেন এর পাশাপাশি কিন্তু আরো কিছু নিউজ আপনাদেরকে জানিয়ে থাকি, তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে। তো বর্তমানে টুইটারে বিটকয়েন হাইপার এই মিম কয়েনটি নিয়ে কিন্তু হাইপ চলছে এবং প্রি সেলে কিন্তু এই কয়েনটি খুব জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হচ্ছে এবং আশা করা যাচ্ছে এই কয়েনটি কিন্তু ভালো ধরনের একটা প্রাইস কিন্তু ধরে রাখবে। তো বাইন্যান্সে বর্তমানে যে টোকেনটি হাইপে রয়েছে সেটি হচ্ছে হেই, HEI, এই টোকেনটি হাইপে রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে শেষ করলাম। বাই বাই।